ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনে পাল্টা শর্ত জুড়ে দিয়েছে ইরান। জাতিসংঘকে হুঁশিয়ারি দিয়ে সংস্থাটিকে দ্বৈত নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু কিসের ভিত্তিতে জাতিসংঘের এই দ্বিচারিতার অভিযোগ তুললেন ইরানের প্রেসিডেন্ট? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরান। গত 25 জুন ইরানের পার্লামেন্টে বিলটি পাশ হলে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএইই এর সঙ্গে সমস্ত যোগাযোগ ও সহযোগিতা থেকে সরে আসে তেহরান। তবে যুদ্ধবিরতির পর জাতিসংঘ ইরানকে পুনরায় সহযোগিতার টেবিলে ফেরার আহ্বান জানায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্বচ্ছ পরমাণু তৎপরতার জন্য ইরানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে জাতিসংঘের আহ্বানে সরাসরি রাজি না হয়ে উল্টো শর্ত জুড়ে দিয়েছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘকে সাফ জানিয়ে দিয়েছেন, দ্বৈত নীতি থেকে সরে না এলে আইএইই এর সঙ্গে কোনো সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব নয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আন্তোনিও কস্টার সঙ্গে এক ফোনালাপে এমন বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, যে কোনো আন্তর্জাতিক সংস্থা যদি নিরপেক্ষতার নীতি থেকে সরে আসে তাহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমাদের সঙ্গে আইএইই এর সম্পর্ক পুনরায় শুরু হবে কিনা তা নির্ভর করছে সংস্থাটির দ্বৈত নীতি পরিত্যাগের ওপর। ফোনালাপে ইইউ প্রেসিডেন্টকে আরও কড়া বার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, আগামীতে যদি ইরানকে লক্ষ্য করে আবারও কোনো হামলা হয় তাহলে ইরানের জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও নিখুঁত। এর আগে চলতি বছরের জুন মাসের শুরুতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সেখানে উল্লেখ করা হয়, ইরানের কাছে রয়েছে প্রায় 450 কেজি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম। এই মাত্রাটি 90% উন্নীত হলে তা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। প্রতিবেদন প্রকাশের পর সপ্তাহের মাথায় 13 জুন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় 12 দিনের স্থায়ী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এই সংঘাতের পর তেহরান অভিযোগ তোলে, আইএইই এর রিপোর্ট ছিল পক্ষপাতদুষ্ট এবং সেটি ইসরায়েলকে হামলার অজুহাত দিয়েছে। পরে 25 জুন ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের প্রস্তাব পাস হয়, যেটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আরিফ হাসান, এটিএন নিউজ।